প্রধান অতিথি সাহেবটা উঠে গেছেন, একটা কথা বলবো মনে করছিলাম, উনি শুনতেছেন কিন্তু আমি জানি না। স্ত্রী হত্যার দায়ে একজন পুলিশ সুপার জেল কেটেছে ফেনীতে, আমার সাথে একসাথে জেল কেটেছে বাবুল আক্তার। আর চট্টগ্রামের কক্সবাজার সাতকানিয়া মেরিন ড্রাইভ সড়কের কিছু সোরা কারবারিও ওই ফেনী জেলে ছিল। তখন আমি ওনারে প্রশ্ন করলাম, আপনি তো কক্সবাজারের এসপি, চট্টগ্রামের এসপি, এদেরকে চিনেন কি না? তখন উনি বলল, চিনি তো, উনি তো সাতকানিয়া থেকে ইয়াবাসও ধরা পড়ছে, ওখান থেকে ধরা পড়ছে, অর্থাৎ ওনার সাথে বেশ পরিচিত। তখন আমাকে বলল, বাহার ভাই, আপনাদের অঞ্চলে মাদক বিক্রিটা হলো অপরাধ, আর ওই অঞ্চলের না বিক্রি করাটা হলো অপরাধ। অর্থাৎ এটা ঘরে ঘরে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে স্কুল ছাত্র, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির কেউ বাদ নেই, সবাই এই পেশার সাথে জড়িত। মসজিদ থেকে ইমাম সাহেব অ্যারেস্ট হলো, হাতের মধ্যে তসবি কিন্তু পকেটের মধ্যে ইয়াবা, এভাবে হলো। তো এসপি সাহেব, ডিআইজি সাহেব তো চলে গেছেন, আমরা যদি শুধু ওনাকে ফেনীর দায়িত্ব দিয়ে হবে না, উনি তো চট্টগ্রাম রেঞ্জের দায়িত্বে আছে। আর আপনারা নিজের জেলাটারে নিজেরা সবাই অপরাধী বললেন, 4টা উপজেলায় সীমান্ত এলাকা, সবগুলা কি ইন্ডিয়ায় সীমান্ত এলাকা থেকে আসতেছে? আর সবগুলা কি ফেনীর বেদি পড়লে সার্কিট হাউস রোডে হয়? যেমন চট্টগ্রামের সীমান্ত এলাকায় মিরেশ্বরাই, এখান থেকে জোরারগঞ্জ হয়ে সোনাগাজী, সোনাগাজীর ভিতর দিয়ে কোম্পানিগঞ্জ হয়ে লাকসাম, এই বড় চালানগুলো এখান দিয়ে যায়। ফেনীর রুটটা চেঞ্জ হয়েছে, কিন্তু এটা কি সরকারের এতগুলো এজেন্সি, গোয়েন্দা সংস্থা আছে, ওনারা কি জানে না? অবশ্যই জানে। লিয়াকত ভাই যেটা বললেন সত্য কথা বলেছেন, গডফাদার তো অ্যারেস্ট হচ্ছেন। আর যতগুলো সমাজে অপরাধ হয়, শুধু এটা না, নিশ্চয় ক্ষমতাবানদের শেল্টারে হয়। ক্ষমতাবানদেরকে আবার কালকে সাংবাদিকেরা আবার একথা লিখি দিয়েন না, ক্ষমতাবান বলতে বিএনপির বুঝাইয়েন না। ক্ষমতাবান মানে সমাজের মোড়লও আছে, রাজনৈতিক দলের লোকও আছে, পাড়া মহল্লার অনেক অনেক বড় ভাইয়েরা আছে। বড় ভাইয়া কিন্তু আজান দিলে সোজা বড় মসজিদে চলে যায়, কিন্তু পিছন দিয়ে উনার সালাম যাইতেছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।